বড়দের কাছে সবসময় সব কিছু শিক্ষা নেওয়া হয় সেটা কিন্তু নাও হতে পারে। ছোটদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলো ঝটপট আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল উঠে সব কিছু বাড়ির সমস্ত কাজ করে পুজো করে আমি একটুখানি দুর্গাপুরে গেছিলাম। সেখান থেকে এসে একটা রিপোর্ট নেওয়া ছিল, নিয়ে ফিরলাম। এবং এই যে দেখছো পুচকিটা, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, ওর নাম তিন্নি। ও আমি আর আমার ছেলে মিলে একটুখানি শপিং করতে গেছিলাম। এই যে দুটো ড্রেস ও নিল, সেটাকে একবার ট্রায়ালও করে নিল, কেমন হয়েছে জানি ওর ড্রেস দুটো। আর এদিকে কিন্তু এই পুচকিটাকে দেখছো না, এই কিন্তু আমাকে বলল যে মাসিমণি, আমি কিন্তু তালের যে মাড়ি হয় সেই রকম আমের মাড়ি বের করে দিচ্ছি, তুমি আমাকে আমের লুচি বড়া বানিয়ে দাও। আমি কিন্তু কখনোই জানতাম না আমের মাড়ি বের করে লুচি বড়া বানানো যায়। ফার্স্ট টাইম ওর মুখ থেকেই শুনলাম, ওই আমাকে মাড়ি বের করে দিলে এবং আমি কিন্তু ওর কথা মতো লুচি বড়া বানিয়েও ফেললাম। তোমরা কে কে জানতে যে আমের লুচি বড়া খাওয়া যায় বা বানানো হয়? তো তোমরা কি কেউ বানিয়ে খেয়েছো? যদি কেউ বানিয়ে খেয়ে থাকো তাহলে জানিও, নাকি তোমরাও আমার ভিডিওতে প্রথম শুনলে যে আমেরও লুচি বড়া বানানো হয়। আমি তো প্রথম শুনলাম, প্রথম বানালাম আর প্রথম খেলাম। এর কাছ থেকে শিখলাম যে আমেরও লুচি বড়া হয়। তাই বললাম ছোট ছোট বাচ্চাদের কাছেও কিছু শিক্ষা নিতে হয়। কেমন লাগলো জানিও।